চেক ইন করলাম পিয়ারে। এখন ওরা আমাকে এই বোটটাতে উঠতে বলছে, ফিফি ক্রুজার 2। বোটে গিয়ে সুন্দর মতো উঠে বসে থাকবো। এরা আমাকে হচ্ছে রাসাদা হারবারে নামাবে। রাসাদা হারবার থেকে মিনি ভ্যানে করে আমাকে নিয়ে যাবে হচ্ছে ফুকেট বাস টার্মিনাল 2। ওইখান থেকে আমাকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে ব্যাংককে গিয়ে আমার আসলে ওই বাস টার্মিনাল 2 থেকে আমাকে টিকিট কাটতে হবে। আপাতত ফিফি জার্নি অফিসিয়ালি এখানে শেষ। যেতে ইচ্ছা করতেছে না, বাট যাওয়া লাগবে। ফিফি আইল্যান্ড অনেক বেশি সুন্দর। থাইল্যান্ডে আসলে এটা মাস্ট ভিজিট একটা প্লেস। চলে আসছি আমরা এখন ফুকেটের মেইন হারবার রাসাদা হারবারে। এইখান থেকে যেতে হবে বাস টার্মিনাল থেকে তারপর ব্যাংকক। ওয়েলকাম টু ফুকেট বাস টার্মিনাল 2। এইটা হচ্ছে ফুকেটের বাস টার্মিনাল। আপনি ঢোকার পর হাতের ডান পাশে এইদিকে হচ্ছে আপনার টিকিট কাউন্টার। আপনি এখানে টিকিট কাটতে পারবেন। এখানে প্রায় সব জায়গায় যাওয়ার বাসই আছে মোটামুটি। ওকে, এই সাইডেও টিকিট কাউন্টার, দেন ওই পাশেও টিকিট কাউন্টার, টিকিট এরিয়া পার করে এখানে আজকে কোনো একটা প্রোগ্রাম বা কিছু হচ্ছে, কিছু এরা চেকিং টাইপ কিছু করতেছে। এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি, বাট কিছু একটা হচ্ছে। ওকে, দেন এখানেও টিকিট কাউন্টার। তারপর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, বাসগুলো আপনার এইখানে আসবে। এই যে বাস, এখানে একটা খাবারের দোকান আছে। দেন এইদিকে ছোট শর্ট ডিস্টেন্সের গাড়িগুলো, এখানে ছোট গাড়ি, এরা খুব বেশি দূর যায় না। ব্যাংকক অনেক দূরে, ব্যাংকক বোধহয় প্রায় 800 কিলোর মতো মোস্ট প্রবাবলি। এইদিকে ওয়েটিং জোন, আপনি এখানে বসে শুয়ে ঘুমায় যা খুশি করবেন। দেন সামনে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা ভালো, বেশ পরিষ্কার, আমি গিয়েছিলাম। এখন আর ওয়াশরুমে যাব না। এই হচ্ছে ফুকেটের বাস টার্মিনাল 2। আর এইটা হচ্ছে ওদের সং তাই এরকম কিছু একটা, নামটা আমার জন্য খুবই টাফ। হ্যালো, সং তাই। এটাতে করে আপনি 15 বাদ করে মাত্র ডাউনটাউন চলে যেতে পারবেন, ফুকেট ওল্ড টাউন। আমি এইটা বাস টার্মিনালে এসে ব্যাংককের হচ্ছে টিকিট কেটে এখন আমি এখানে লোকাল বাসে করে একটু ঘুরতে যাচ্ছি। আমার বাসের জন্য এখনো লেট হবে অনেক, বাস প্রায় 4 ঘন্টা পরে। ভাগ্যে ছিল দেখে আজকে বাসের টিকিট পাইছি, নইলে আমাকে আজকে ফুকেটেই থাকতে হতো। তো এইটা করে আমি এখন ঘুরতে যাব ওল্ড টাউন বা ডাউনটাউন। এটা হচ্ছে লোকাল এদের পিঙ্ক বাস, সং তায়েও এরকম কিছু একটা নাম। বাসটা ছেড়ে দিছে, আমি একটু ঘুরে আসি, দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। হাতে যখন সময় আছে 4 ঘন্টা, শহরটা একটু এক্সপ্লোর করে আসি। আর এটা হচ্ছে ফুকেট বাস টার্মিনাল, আমরা বাস টার্মিনালের ভিতর দিয়ে যাচ্ছি। ওল্ড টাউন ঘুরতে এসে একটা জাপানিজ কাপলের সাথে দেখা হয়েছে। এই 3টা কিউট বাচ্চা, একদম কিউটের ডিব্বা 3 জন। এদের সাথে এখন আমি ঢুকে গেছি কথা বলে, আমি ওদের সাথে ঘুরবো। ওকে, আমি এখন ওল্ড টাউনটা একটু ঘুরবো।
সামনে হচ্ছে একটা স্ট্রিট পরে হচ্ছে থালাং রোড, ওইটা হচ্ছে এখানে ওল্ড টাউনের মেইন অ্যাট্রাকশন কাইন্ড অফ। থালাং রোডটাতে যাবো এখন। এই বাচ্চারা লাইন ধরে আসতেছে। হ্যালো, ওকে লেটস গো। রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে আমরা এই রোডটা দিয়ে যাব। পিচ্ছি দৌড়ে দৌড়ে আসতেছে। We need to get on the footpaths. বিড়াল পালাইছে। এইখানে এখন গাড়ি পার্ক করা, এখানে জাস্ট রবিবার দিন হচ্ছে ওয়াকিং স্ট্রিট মার্কেটটা বসে। অ্যান্ড রবিবার দিন জাস্ট অ্যামেজিং একটা মার্কেট। আমি এসে ঘুরে গেছিলাম গত রবিবার দিন, আজকে বৃহস্পতিবার। আজকে হচ্ছে গিয়ে টাইম পাইছি দেখে ফুকেট শহরটা পায়ে হেঁটে ঘুরতে বেরোইছি। মাঝখানে একটু বাসে উঠছিলাম, বাসটাতে চড়া শখ ছিল, তাই এইটা মেবি একটা টেম্পল, এটা একটা টেম্পল, গিয়ে ঘুরে আসি। Street food and এখানে অনেক ক্লিন আর এত সুন্দর। মোটরসাইকেল পার্ক করে রাখছে। আচ্ছা, এখানে ওদের ওয়াল পেন্টিং আছে। দেন গেট, স্ট্রিট ফুড। Acha. Dear valuable guest, when you enter the shrine, dress smartly, respectfully, and respect the sacred. You can take photograph both inside and outside. Okay, ছবি নেওয়া যাবে, ভিডিও করা যাবে, ইনসাইড আউটসাইড এভরিওয়্যার, and এটা একটা টেম্পল। Please take off your shoes. We can go inside by taking off our shoes here. Hello. They're enjoying it. Come on, come on. Donation box.
He's doing something, I guess. আমি এই জায়গাটাতে ঢোকার টাইমে খুব কনফিউজ ছিলাম, ঢুকবো কি ঢুকবো না। তারপর আস্তে করে ঢুকে গেছি অ্যান্ড এখানে এরা খুব নাইস। আমি টেম্পলটা দেখলাম, ওই জাপানিজ বাচ্চাগুলোর সাথে কটা ছবি তুললাম। এখন বের হচ্ছি, বের হয়ে দেখি অন্য কোনো দিকে যাব। থালাং রোডটাতে যাবো মেইনলি। ওইখানে একটা পার্ক আছে, দিনের বেলা পার্কটা একটু দেখে আসি। আগে তো রাতের বেলা দেখছিলাম কেমন। এখানে কিন্তু ওয়াল পেন্টিং। ওল্ড টাউনে হচ্ছে এখানে ওরা যেখানেই জায়গা আছে মানে ফাঁকা জায়গা পেইন্ট করে রাখে। আর ব্যাংকের বিল্ডিংগুলোতে তো পেন্টিং করা যাবে না, ব্যাংক গভর্নমেন্ট বিল্ডিং ওগুলাতে পেন্টিং নাই, বাট র্যান্ডম স্ট্রিটসগুলোতে অনেক সুন্দর পেন্টিং। তার থেকে সুন্দর ছোট এই পিচিগুলা। আমরা এই স্ট্রিটটার একদম লাস্ট মাথায় চলে আসছি। সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারটার ইতিহাসটা আমি যতটুকু শুনছিলাম, এই টাওয়ারটা বানানোর পর যখন ক্লকটা নিয়ে আসা হয় তখন মোস্ট প্রবাবলি সমুদ্র দিয়ে আসার টাইমে ক্লকটা ডুবে গেছিল। তারপর ওদের আসলে আরেকটা ক্লক কেনার মতো ওই টাইমে মেবি সামর্থ্য ছিল না, তো অনেক বছর পরে মেবি একটা ক্লক ওরা কিনছিল বা কেউ ওদেরকে গিফট হিসাবে দিছিল। আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, বাট আমি এই হিস্ট্রিটা পড়ছিলাম একবার। তো মানে আমি আসার আগে একটু স্টাডি করার ট্রাই করি। আমি যদি কোথাও ঘুরতে যাই একটু স্টাডি করে নিই বিষয়টা, এলাকাটা সম্পর্কে, তাহলে ঘোরার সময় অনেক কিছু এক্সপ্লোর করা যায়, অনেক কিছু জানা যায়। অ্যান্ড দেখা যায় যে অনেক কিছু যেগুলো আগের থেকে না জেনে আসলে মিস হয়ে যায়, তো ওই জিনিসগুলো মিস হয় না। তো এই হচ্ছে ক্লক টাওয়ার, ডিসকভার ফুকেট। একটু পরে এটা সামনে যাচ্ছি। ও আচ্ছা, এটা এখনো শান্তা, এটার উপর শান্তা ঝুলায় রাখছে একটা। আপনাদের হচ্ছে কি এখন ক্রিসমাস চলে, তো ক্রিসমাস মাত্র শেষ হয়েছে যদিও। এই হচ্ছে ক্লক টাওয়ার। জাপানিজ কাপলটা হচ্ছে বাচ্চাদের ক্ষুধা লাগছে, খাইতে বসছে। আমি খাওয়া দাওয়া করে আসছি, এই জন্য আমি আর খাবো না। আমি ফুকেট টার্মিনালে নেমে খাইছিলাম। আমি এখন সামনে এখানে একটা মোস্ট প্রবাবলি একটা পার্ক, আমি এটা একটু ঘুরে দেখবো। এটা আমি রাতে দেখে গেছিলাম, দিনের আলোতে একটু দেখি। আর ওই এখানে ড্রাগনের ইটা আছে এখনো, থাকবেই তো, এটা তো উঠায় নেওয়া যায় আসলে পসিবল না। এত গরম এখানে, গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে নাকি এখন উইন্টার চলতেছে, উইন্টারে যদি এত গরম হয় তাহলে কি হবে। ওকে, এই হচ্ছে পার্ক। একটু ভিতরে ঢুকে হেঁটে আসি। ডগস অ্যান্ড অ্যালকোহলস নট অ্যালাউড। এটা হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল। জায়গাটা অনেক বেশি পিসফুল। এখানে মানুষজন ঘুমাচ্ছে। উপরে ছাদটা বেশ সুন্দর। আমি কিন্তু রাস্তা থেকে দূরে না, এই যে দেখতেছেন এই রুমটা, ওইটার পরেই কিন্তু রাস্তা, কিন্তু রাস্তার কোনো কোলাহল নাই। থাইল্যান্ডে আমি একটা জিনিস খেয়াল করছি, কেউ গাড়িতে হর্ন বাজায় না। মানে আমি আসলে আজকে আমার থাইল্যান্ডে কত 8 দিন বোধহয় হয়ে গেছে, 8 দিন বা 9 দিন। আমি এখানে একদিনও কখনো দেখি নাই কেউ রাস্তায় গাড়িতে হর্ন দিতে। কবুতর এখানে ঘাস থেকে কোনো কিছু খুঁটে খুঁটে খাচ্ছে। পার্কটা থেকে বের হয়ে আমি এখানে একটা স্ট্রিটের সামনে আসছি। দুই সাইডে স্ট্রিট ফুড বিক্রি করতেছে। এটা আসলে কি জিনিস আমি বলতে পারতেছি না, এরা ইংলিশও বলতে পারে না, এটা একটা সমস্যা, নইলে খাওয়া যেত। এখানে কিছু আছে, আমি নট শিওর হোয়াট দিস ইজ। ওয়াফল 10 বাত করে একটা নিছি আমি।
থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে ওয়াফল, একদম আগুন গরম একটা ওয়াফল দিল উনি। একটু খেয়ে দেখে এটা কেমন। ওয়াফল যেমন হয় তেমনই। আমি আসলে ওয়াফলের খুব বড় ফ্যান না, বাট মজা আছে, খারাপ না। আমি মোহাম্মদপুরে যেগুলো খাইছিলাম ওগুলোর থেকে বেটার, ফার বেটার। হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত, মানে ফুকেটের ওল্ড টাউনের থালাং রোড। মানে নামগুলা একটু টাফ, তো পেটে আসে তো মুখে আসে না, এরকম একটা অবস্থা। তো থাইল্যান্ডের ফুকেট ওল্ড টাউনের সবচেয়ে বিখ্যাত থালাং রোড জাস্ট এই বাড়িগুলোর জন্য। এই বাড়িগুলো হচ্ছে মেইনলি পর্তুগিজদের টাইম করা, এত কালারফুল। এই ম্যাক্সিমাম বাড়িগুলাই এখন কিন্তু শপ বা রেস্টুরেন্টে চেঞ্জ হয়ে গেছে, এগুলোর বাড়ি নাই। উপরে হয়তো বা থাকলেও থাকতে পারে, আমি অত ডিটেলসে বলতে পারতেছি না, বাট বাড়িগুলো জাস্ট অ্যামেজিং। রাস্তার দুই সাইডে বাড়িগুলো আছে, আমি দুই সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখবো। ওয়ান ওয়ে রোড, আজকে গাড়ি আছে, অন্যদিন ওয়াকিং স্ট্রিট যখন থাকে ওই দিন কোনো গাড়ি থাকে না। তখনও যে হাঁটা যায় তা না, পারফরমেন্স অ্যান্ড আদার্স দিয়ে একদম ভর্তি থাকে। ভয়ঙ্কর রকমের গরম থাইল্যান্ডে। পিছনে কি বিল্ডিং গুলো দেখা যাচ্ছে কিনা? ওকে, দেখা যাচ্ছে। থাইল্যান্ডে এতটা গরম এক্সপেক্ট করিনি। আমার আম্মুকে শীতের কাপড় দেখে নিতে বলছিল, আমি জাস্ট একটা জ্যাকেট আনছিলাম। ওইটা আমি হচ্ছে বাংলাদেশ বিমানে ওঠার আগে এয়ারপোর্টে খুলছিলাম। ওই জ্যাকেট আমি আর চোখে দেখি নাই, ব্যাগে যে ঢুকাইছি ব্যাগের ভেতরেই আছে। এখন থালাং রোড দিয়ে হাঁটতেছি। থালাং রোডের এটা একদম ফ্রন্ট এন্ড বলা যায়, পিছন থেকে শুরু করে হাঁটতে হাঁটতে আসছি। পাশে বিল্ডিংগুলো হোপফুলি দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এত রোদ, তাকানোই যাচ্ছে না। টেম্পারেচার বোধহয় 30-র উপরে দেখছিলাম, 31 বা 32। দুপুর বাজে এখন 2:45, মানে একদম সূর্য মানে চারদিকে ছারখার করে ফেলতেছে, এত গরম এখানে। ওকে, আমি আর একটু ঘুরি, তারপর দেখি অন্য কোথাও যাব, না হলে আমি বাস টার্মিনালে চলে যাব। গরমে আসলে টেকা যাচ্ছে না। এইটা হচ্ছে ওদের সংতাই বা কিছু একটা নাম, পাবলিক বাস। এটা হচ্ছে অনেকটা ভ্যানের মতো, ভ্যানের উপরে হচ্ছে গিয়ে আপনার দিয়ে দিছে কাঠের উপরে শেড দেওয়া। তো জিনিসটা খুবই কম খরচে আপনি যাতায়াত করতে পারবেন, খুবই কম খরচে। এই হচ্ছে সেই থাইল্যান্ডের লোকাল বাস। এইটা হচ্ছে ওদের লোকাল বাসগুলোর একটু আপডেটেড ভার্সন। সংটাও যেটা, ওইটা হচ্ছে মোস্ট প্রবাবলি সরকারি, আর এইটা মোস্ট প্রবাবলি বেসরকারি। এটাতে ভাড়া ডাবল। আমি আগেরটাতে আসছি 15 বাত দিয়ে, এইটাতে আমার যাইতে হবে এখন 30 বাত দিয়ে। গাড়ির কোয়ালিটি অবশ্যই ভালো। সুন্দর একটা জিনিস, এই যে বাচ্চাগুলা পাবলিক বাসের পিছনে বসে আছে। এদের হচ্ছে কলেজ শেষ হওয়ার পর এরা এগুলোর পিছনে করে বাড়ি ফিরে, অ্যান্ড এটা কাইন্ড অফ ফ্রি এদের জন্য। এদের কোনো ভাড়া টাড়া দেওয়া লাগে না ওই পিছনে ঝোলার জন্য। এই যে 3টা ছেলে বসে আছে, বসলো। আমি আমার লাগেজটা হচ্ছে রেখে গেছিলাম, লাগেজ রেখে ঘুরে আসলাম। এখানে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো, উনারা পাতায়া ছিল, উনারা ফুকেট ছিল, উনার ফ্রেন্ড হচ্ছে পাতায়া ছিল, পাতায়ার থেকে আসছে ওনার সাথে দেখা করতে। উনার আজকে ফুকেট ট্যুর শেষ, উনি যাবে ব্যাংকক। এখন দেখা যাক উনি টিকিট পায় কিনা। আমি নর্মাল টিকিট পাই নাই, ঠেকায় পরে ভিআইপি কাটা লাগছে। এই হচ্ছে বাস টার্মিনাল, ফুকেট বাস টার্মিনাল। ও আচ্ছা, এটা আবার 2 নাম্বার টার্মিনাল। এটার আগে আরেকটা টার্মিনাল ছিল, ফুকেট বাস টার্মিনাল 1। ওইটা এখন হচ্ছে লোকালি অপারেট করে, বাট আপনার কোনো দূরপাল্লার বাসগুলো সব এটার থেকে ছাড়ে এখন।
পিঠে ব্যাগ নিয়ে ঘোরা যে কি পরিমাণ কষ্ট। এই ব্যাগের ভিতরে আমার দামি আর জরুরি জিনিসপত্র আছে, এই জন্য এটা রাখি নাই। ভিতরে গিয়ে দেখি টিকিট পাওয়া যায় কিনা। ওকে, ওনারা হচ্ছে কি আমার বাসের ড্রাইভার, আর হচ্ছে এখানে যে টিকিট কাউন্টারে ছিল এটা হচ্ছে বাস। আমার সিট হচ্ছে উপরে 3 নম্বরে। বাসটা একটু ঘুরে দেখি। আমি লাগেজটা হচ্ছে ঢুকাইছি ভিতরে খালি। আমাদের বাস ড্রাইভারটা বেশ ফানি, বয়স্ক, অনেক বয়স্ক উনি, এক্সপিরিয়েন্স, যাক রাস্তাঘাটে মারবে না অ্যাটলিস্ট। বিয়ে করি না এখনো, বিয়ে করার আগে মরতে চাই না। এই ভিতরে লাগেজ স্পেসও কিন্তু হিউজ। ওই আমার একটা লাগেজ আর একটা কার একটা লাগেজ দিছে। এই হচ্ছে পুরা বাস। দেন উপরে যাই, সিটটা দেখে আসি। নিচে বসার জায়গা আছে, আমার সিট উপরে। বাস বসার সামনে পা রাখার স্পেস ভাই বিশাল, এখানে এক মানুষ বসা যাবে। এটা হচ্ছে আমার 7, এটা হচ্ছে আমার পুরো বাসটা। একটু ঘুরে দেখি। কম্বল দেওয়ার কথা, হ্যাঁ কম্বল দিছে, ঠান্ডায় জমে যাবে। এদের যে এসি। এই হচ্ছে বাস। আমি এখন একটু বের হব, পরে বাস ছাড়তে এখন 1 ঘন্টা আছে, একটু ঘুরে আসি। যাত্রা শুরু করে এখানে আমাদের রাতে ডিনারের জন্য থামছে। রাত এখন বাজে 1:30। আমি এটার থেকে খাবারটা নিছি। আমি নিছি হচ্ছে এই চিকেন আর এগ, সবচেয়ে সেফ অপশন। এখন আমাদের চলে যেতে হবে। এক্সকিউজ মি, হোয়াট? নো চিকেন। হোয়াট? পর্ক। ওকে, ইন্নালিল্লাহ। পর্ক। যাক, অ্যাটলিস্ট দোকানদার ভালো ছিল, বলছে, তাই নাই। আমি এখন গাড়িতে ফেরত যাই। এইটা হচ্ছে আমাদের বাস, এই যে আমাদের ড্রাইভার। এখন উঠে যাব বাসে। কালকে সকালে 7টার আগে নামায় দেওয়ার কথা, 1:15 বাজে এখন। ওকে, আমি এখন উঠে যাই। আমাকে সময় মতো সকালবেলা নামায় দেয়। আমি বাস থেকে নেমে একটা মোটরসাইকেল করে সবচেয়ে কাছের মেট্রো রেল স্টেশনটাতে যাই এবং মেট্রো রেলে করে ইজিলি আমি আমার ব্যাংককের হোটেলে চলে যাই। এই এমআরটি স্টেশনটায়, এটার নাম হচ্ছে কামফাং পেট। এটা হচ্ছে মোচি বাস স্টেশনের সবচেয়ে কাছের এমআরটি, BL12, ব্লু লাইন 12, কামফাং পেট। আমাকে এইটার থেকে উঠে যাইতে হবে এদিক দিয়ে পেটচাবুরি পর্যন্ত। এখানে একটা এয়ারপোর্ট লাইনের সাথে লিঙ্ক হবে। এয়ারপোর্ট লাইনে উঠে তারপর চলে যাব আমি হচ্ছে এই যে এখানে লাতক্রাবাংয়ে হচ্ছে গিয়ে আমার হোটেল বা রিসর্ট যেটা। ওকে, যাই এখন রেলে উঠি। এই হচ্ছে আমার রুম।
বেশ ভালো সাইজের একটা রুম পেয়েছি এখানে। 2টা বারান্দা আছে এখানে, এই সাইডে একটা, ওই সাইডে একটা বড় বেড, টেলিভিশন, একটা রিডিং টেবিল, টেলিফোন, এখানে একটা ফ্রিজ আছে, ছোট ফ্রিজ, এখানে ড্রেসিং টেবিল, বসার জন্য জায়গা, আলমারি, দেন একটা হেয়ার ড্রায়ার আছে এখানে। তারপর এইটা হচ্ছে ওয়াশরুমে এখানে কমোড, দেন বেসিন, শাওয়ারের জন্য প্লেস, হিটার আছে, গিজার। ওকে, এই হইল আমার ব্যাংককের রুম। হোটেলে আসার পর আমার আর কোনো এনার্জি ছিল না। সারাদিন আমার অনেক ঘোরার প্ল্যান থাকলেও আমি একরকম পরে ঘুমাইছিলাম সারাদিন, রেস্ট নিয়ে এরপর বিকালের দিকে বের হয়ে আমি ব্যাংকক সিটিতে ঘোরাঘুরি করি, হালকা কিছু কেনাকাটা করি। এরপর হচ্ছে রাতের বেলা হোটেলে ফেরত আসি। আর তখন দেখি যে হোটেলের নিচে এখানে ওরা মানে একটু হাইব্রিড চাষাবাদ করতেছে। জিনিসটা মোটামুটি ওদের থেকে একটু জানতে পারি যে এগুলো হচ্ছে ওরা লোকাল মার্কেটে সাপ্লাই দেয়, তো এটা ওদের ভালো একটা আর্নিং সোর্স ছিল। আর হোটেলে কেনাকাটা করে হোটেলে যাওয়ার সময় লাস্টে আমার মাথায় একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি মন চায় একটু শুনতে পারেন। ফ্রেন্ডদের জন্য কিছু সিগারেট নিতে হবে, নইলে ওরা আমারে ধরে ঠ্যাঙ্গাবে। চকলেট কিনা হয়েছে কিন্তু সিগারেট কিনি নেই এখনো। ওকে, চলে আসছি আমার রুমে, খাওয়া দাওয়া করবো, কালকে সকালে সাফারিতে যাওয়ার ট্রাই